হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রায় অনেক দিন পরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। এতদিন ফোনের কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে আমি আমার খালামণির বাসায় গেছিলাম, ছোটো খালামণির বাসায়। তো খালামণির বাসা থেকে আসছি ফ্রাইডেতে, আর ভিডিও আপলোড দিচ্ছে আজকে। বললাম না ফোনে কিছু সমস্যার কারণে। আসলে ফোনের সমস্যা না, এখন ইদানিং দেখছি ক্যাপকাট বা ইউটিউবে অনেক নিয়মকানুন শুরু করেছে, যার কারণে আমার একটু প্রবলেম হয়েছে ক্যাপকাটে, এই কারণে ভিডিও এডিট করা হয়নি। তো যাই হোক, অনেক কষ্ট করে ঠিক করছি সব কিছু, তারপরে ভিডিও এডিট করা হয়েছে। তো এটা হচ্ছে আন্টিদের বাড়ির সকালের দিন, মানে আমরা সেদিন চলে আসব ফ্রাইডে। তো সেদিন আমি, আমার ফুপি, তারপরে হচ্ছে যে আর আমার একটা বান্ধবী মিলে আমরা তাদের এলাকাটা ঘুরে দেখছিলাম। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে ধানের। আন্টিদের অত্র এলাকাতে আমি সবজি চাষ করতে একটু খুব কমই দেখেছি, বেশিরভাগই সবাই ধানই চাষ করে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে ড্রাগন গাছ দেখতে। আমার আঙ্কেল আবার হচ্ছে ড্রাগনও চাষ করে। তো ওই ড্রাগন গাছই দেখতে গেছিলাম। আর এইগুলো হচ্ছে যে সিম গাছ। তো অনেক দূরে ড্রাগন গাছ। আমরা তো হাঁটতে হাঁটতে প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছিলাম, তো আমরা ঠিক জানতাম না যে কত দূরে। তো এই শীতের মধ্যে পুরা জমিটা হাঁটছি, মানে পুরা ফাঁকা, এই কারণে হাঁটা হয়েছে। আর এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর সিম ধরে আছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভুট্টা গাছ। তো আন্টিদের এলাকাতে মানে সবজি থেকে শুরু করে সব কিছুই চাষ করা হয়, কিন্তু এখানে বেশিরভাগই চাষ করা হচ্ছে ফুল আর হচ্ছে ধান। মানে এই দুইটা জিনিস বেশি চাষ করা হয়। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেক কিছুই দেখি। তো গ্রাম সাইডে আসলে কিন্তু এ ধরনের জমি, গাছ, ফুল সব কিছু দেখা যায়। এই জিনিসটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। কিন্তু আরেকটা দিকে গ্রামের অসুবিধা কি, যে গ্রামের সব দিক দিয়ে আবার সুযোগ সুবিধা পাওয়া যায় না। আন্টিদের এদিকে তো মেডিকেল বা বা কোনো হসপিটাল প্রচুর দূরে। তো কেউ যদি কোনো ইমার্জেন্সিও হয়, হুট করে কোনো জায়গায় যাওয়াও যাবে না। তো যাই হোক, গ্রাম সাইড তো এটাই ভালো লাগে। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি সকালে ঘুম থেকে উঠে হচ্ছে কুয়াশাতে হাঁটবো। সে স্বপ্ন আজও পূরণ হয়নি। আল্লাহই জানে কবে সে স্বপ্ন পূরণ হবে। আসলে আমি ঘুম থেকে উঠি হচ্ছে 9টা-10টার দিকে, তাহলে ওই সময় তো আমি আর কুয়াশা পাবো না, এটা আমারই দোষ। তো যাই হোক, কুয়াশা কিন্তু গ্রাম সাইডে বেশিরভাগ পাওয়া যায়। তো আমরা এইদিকে হাঁটতে হাঁটতে আমরা প্রায় কিন্তু ড্রাগন গাছের দিকে চলে এসেছি। এদিকে আমি লাল শাকের ভিডিও করতে আসছি, আর ওদিকে আমার ফুপি, আমার বান্ধবী আমাকে ধুয়ে হাঁটা শুরু করেছে। ওটা আমার বান্ধবী না, আমার বয়স অনেক ছোট। তো আমি তাদের বড়ই হই, এক কথায় সিনিয়র আপু। তো আমি বান্ধবী ভাবি, আমার কাছে ছোট বড় সবাই বান্ধবী এক কথায়। তো যাই হোক, আমরা দেখতে দেখতে ড্রাগন গাছের কাছে চলেই আসি ফাইনালি। দেখতেই পাচ্ছেন ওই যে ড্রাগন গাছ, আর এগুলো হচ্ছে সব ফুল গাছ, গাঁদা ফুলের গাছ। এই যে যেটার জন্য এতক্ষণ এত দূরে হেঁটে আসছি, এই সেই ড্রাগন গাছ, কিন্তু ড্রাগন ফল নাই। তো ড্রাগন ফল মনে হয় হবে আর কয়েকদিন পর, আমি ঠিক জানি না। তো আমরা ওগুলো দেখে আবার সোজা ব্যাক করি, আর থাকি না। মূলত এটা দেখার জন্য এত দূর আসা হয়েছে কষ্ট করে। তো আমি এদিকে আস্তে আস্তে আমার পায়ে পুরো কাদা লেগে গেছে। তো যাই হোক, গ্রাম সাইড তো আর হচ্ছে কাদা তো লাগবেই পায়ে। দেখতেই পাচ্ছেন আমার জুতোর অবস্থা কি হয়ে গেছে। এরপরে ডিরেক্ট আমরা দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও দিই। দুপুর বলতে না, আমরা আন্টির বাসা থেকে বের হয়ে হচ্ছে 3:30টার দিকে। যেহেতু আন্টিদের বাড়ি থেকে স্টেশনটা অনেক দূরে, এই কারণে আমরা হচ্ছে প্রায় 12:30টার দিকে খাওয়া দাওয়া করে নেই, যেহেতু রেডি হতে আবার টাইম লাগবে। এই কারণে আমরা হচ্ছে 12:30টার দিকে খাওয়া দাওয়া করি। আর সেদিন হচ্ছে ফ্রাইডে। তো আন্টিদের বাড়ি থেকে একটা জিনিসই সমস্যা, অনেক দূরে, প্রায় 1.5 ঘন্টা রাস্তা, 1.5-2 ঘন্টা রাস্তা হচ্ছে স্টেশনে। তো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে যাই। আর এই যে আসার সময় যে মুহূর্তটা, এটা অনেক কষ্টদায়ক। আমার আন্টি তো অনেক কান্নাকাটি করে, আমরা যখনই যাই তখনই আন্টি এরকম কান্নাকাটি করে, তখন রেখে আসতেও ভালো লাগে না। আসলে অনেক দূরে থাকে তো, না দেখতে পায় আত্মীয় স্বজনকে, না দেখতে পায় আমাদেরকে। আমরা যে গেলে হচ্ছে আমাদেরকে দেখতে পায়, এই কারণে আন্টি বেশি কান্নাকাটি করে। তো আন্টি এখানে অনেক কাঁদছিল। তো আমি এদিকে আন্টিদের বাড়িটা শেষ ভিডিও করি। আমরা অবশ্য আবার যাব, আমার আম্মু সহকারে আমরা আবার যাব আন্টিদের বাসায়। যতদিন রাজশাহীতে আছে, আন্টি যতদিন আছে ততদিন যাবই, যেহেতু আমার নানা আসতে পারবে না চাঁদপুর থেকে এত দূরে। তো আমরা যতদিন কাছে আছি ততদিন আমরা যাওয়া আসা করবোই, আন্টিও আসবে। তারপর আন্টিদের বাড়ির সামনে থেকে আমরা একটা ভ্যান নিয়ে আমরা সোজা চলে যাই হচ্ছে মোড়ে। ওখান থেকেই হচ্ছে আমরা অটো নিয়ে ডিরেক্ট হচ্ছে স্টেশনে যাব। তো এই যে আশেপাশে জমি দেখতেই পাচ্ছেন, সবই হচ্ছে ধানের জমি। মানে এখানে আমি খুব কমই হচ্ছে যে সবজি চাষ করতে দেখেছি, বেশিরভাগই ধান। তো আমরা মোড়ে এসে হচ্ছে অটোতে উঠে যাই। আর অটোতে আসার পরে আপনারা এগুলা কি চিনেন? এগুলাকে যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন, আমি আর মুখে উচ্চারণ করছি না। তারপর আমরা ডিরেক্ট চলে আসি স্টেশনে। আমরা স্টেশনে প্রায় 1 ঘন্টা আগে আসি।
তো আমাদের ট্রেন ছিল হচ্ছে 6:26, বাট ট্রেন আসে হচ্ছে 7টার দিকে, মানে আমরা অনেক আগে এসেছি। এরপরে আর কোনো ভিডিও দেওয়া হয়নি, একদম ডিরেক্ট রাজশাহী স্টেশনের ভিডিও। তো আমরা ট্রেন থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা বাড়ি। রাত 11টার দিকে আমরা হচ্ছে বাসায় যেয়ে ঢুকছি। আর আমাদের রাত্রে রাজশাহী তো আপনারা জানেনই, এটা নতুন করে বলার কিছু নাই। তো আর সেদিন রাত্রেবেলা এত ঠান্ডা ছিল, মানে বলার বাহিরে ঠান্ডা ছিল। তারপরে আমরা আমাদের বিসিক নগরে ঢুকে পড়ি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।